মহাষ্টমী বন্ধুরা, তো অষ্টমী হচ্ছে উপাস করেছি, তো অষ্টমী অঞ্জলি দিতে যাচ্ছি। তো তোমরা কে কে অঞ্জলি দিতে যাচ্ছ অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে দেখো, হালকা পাতলা করে সেজেছি অষ্টমীর, মানে সকালবেলা তো আর খুব গরম উঠেছে, তাই একটু পাতলা শাড়িটা পরেছি বন্ধুরা। তো ঠিক আছে, যাচ্ছি, আমার সঙ্গেই থেকো, আমার ভিডিওর সাথে থেকো। কোথায় যাচ্ছ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। এই তো বন্ধুরা দেখো, চলে এসেছি। তো আমরা হচ্ছে নদী পার হচ্ছি, যেহেতু আমরা বন্দরে যাব, তো নদীটা হচ্ছে পার হতে হয়। তো নদীতে হচ্ছে দেখো কত সুন্দর সব জাহাজ, আর এই যে দেখো জাহাজটা এখানে রেখে দিয়েছে, একদম এটা হচ্ছে শিপ। তো আমি আছি, আমার কাকি শাশুড়ি, আমার হচ্ছে জায়ের ছেলের দুটো, আর হচ্ছে আমার দেবর আছে। তো প্রতিবার বেশিরভাগ হচ্ছে ওদের সাথে পুজোটা আমি কাটাই, তো এবারও তাই। তো ওদের সাথে হচ্ছে বন্দরে যাচ্ছি অঞ্জলি দিতে। তো আমার বাসার কাছে হচ্ছে প্রতিমা আছে, মন্দির আছে, সেখানে অঞ্জলি দেব। তো ওরা সবাই গেল ওখানে, তো ওদের সাথে হচ্ছে গেলাম। তো সমস্যা নেই, মা সব জায়গায় থাকে, ঠিক না বন্ধুরা? তো মা সব জায়গায় অবস্থান করে, এক জায়গায় দিলেই চলে আর কি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে নদীটা পার হচ্ছে, আর নদীটা খুবই একদম বড়, প্রচণ্ড নদীটা বড়। তার মধ্যে হচ্ছে এখন কিন্তু একটু বৃষ্টির সিজন, বর্ষা সিজন, তো নদী আরও বড় হয়ে গেছে। আর এখানে দেখো হচ্ছে যে আমার কাকা শ্বশুরের হচ্ছে দোকান আছে, কাঠের সমিল আছে, তারপরে হচ্ছে কাঠের কারখানা, এই যে, তারপরে হচ্ছে কাঠের সব জিনিসপত্র বানায় সেই কারখানা আছে। তো আমরা সেখানে যাচ্ছি কাকা শ্বশুর সাথে দেখা করব। তো দেখা করে তারপরে হচ্ছে আমরা যাব। তো যাই হোক, আমরা দেখা করেছি, করে নিয়ে তারপরে যাচ্ছি। তো একটা মিশুকে হচ্ছে আমি, আমার কাকি শাশুড়ি বসে আছে, ওই দেখতে পাচ্ছ। আর সামনে হচ্ছে আমার ছেলে বসে আছে ড্রাইভারের কাছে। আর আরেকটা মিশুকে হচ্ছে আমার দেবর, আর ওর হচ্ছে দুই ছেলে নিয়ে বসেছে আর কি। তো ওরা যখনই পুজো দেখতে যাবে, এই দেখো আমার ছেলে বসে আছে, এই যে। তো যখনই পুজো দেখতে যাবে তখনই হচ্ছে আমাকে বলবে, বৌদি যাবেন নাকি, চলেন নিয়ে যাই। তো ওরা হচ্ছে নিয়ে যায়। সপ্তমীর দিনও আমি যাব না, আমি হচ্ছে একদম হালকা পাতলা পোশাক পরেছিলাম, ওদের বাসায় গিয়েছিলাম একটা কাজের জন্য। তো যাই হোক, তারপরে হচ্ছে সেখান থেকে আমাকে ওরা নিয়ে গিয়েছিল। তো ওখানে বেশি পূজা দেখা হয়নি, যেহেতু একটা কাজে গিয়েছিলাম। তো তারপরে যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে তো অষ্টমীর, তো এই যে অষ্টমীতে এসেছি, এই যে এখন হচ্ছে পূজার শেষের মধ্যেই, তো শেষের মধ্যে মধ্যে শেষ হয়ে গেছে। আমরা সবাই অঞ্জলি দেবো, অঞ্জলি দেওয়ার জন্য সবাই বসে পড়েছে। আর আরও লোক হয়েছিল, কিন্তু এই যে ঠাকুর আরতি করছে, তো আরতি শেষে কিন্তু এখন আমরা অঞ্জলি দেবো। তার জন্য হচ্ছে সবাই প্রস্তুত হচ্ছে, আমিও প্রস্তুত হচ্ছি আর কি। তো আমরা কিন্তু সবাই উপবাস করে হচ্ছে অঞ্জলিটা দেব। তো আমার ছেলেও উপবাস করেছে, আমিও করেছি। তো কাকি শাশুড়ি ওরা সবাই যারা এসেছে আমার সাথে, ওরা কিন্তু উপবাস করেছে। আর মাকে এত সুন্দর লাগছে দেখো, আর মা বলতে সুন্দর, তাই না? খুবই সুন্দর একদম, এত সুন্দর লাগছিল। তো পাশে আর একটা মন্দির আছে, সেখানেও গিয়েছিলাম। তো ওই মাকেও দেখতে খুবই সুন্দর লেগেছে। তো মা তো একজনই না, কিন্তু জায়গায় জায়গায় আমরা মায়ের মূর্তি করি। তো খুবই সুন্দর হয়েছে। তো তোমরা কে কেউ অষ্টমীর হচ্ছে এরকম অঞ্জলি নিয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো এই যে আরতি করেছে, সেই প্রদীপটা হচ্ছে সবাই দিচ্ছে, তো আমরা দিলাম। আর এখানে হচ্ছে আমরা যাওয়ার পথে যাচ্ছিলাম, আর এই যে দেখো গেটে আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি হচ্ছে ব্যানার লাগিয়ে রেখেছে, কারণ কাকা শ্বশুর হচ্ছে এখানকার হচ্ছে সভাপতি, এই জন্য। তো ওরা একটু বড় ধরনের অনুদানও দেয় পুজোতে। তো তারপরে হচ্ছে আমরা নদী পার হয়ে চলে আসছি বন্ধুরাই, দেখো নদী পার হচ্ছে। আর আমরা বৃষ্টিটা 2.5 ঘন্টায় আটকেছিলাম, তো সেই জন্য আরও দেরি হয়ে গেছে। তো সেই বৃষ্টি, ধুম বৃষ্টি হয়েছে, আর অনেক মেঘ ডেকেছে। তো নদী পার হচ্ছিলাম, তো ওরা সবাই ওই যে নৌকার ভিতরে বসে আছে, আর আমি আর আমার ছেলে হচ্ছে যে দাঁড়িয়েছিলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা একদমই ছোট, প্রতিদিন আমি ছোট ভিডিও করি তোমাদের জন্য, যাতে তোমাদের অসুবিধা না হয়, দেখতে দেখতে বোর না হয়, এই জন্য ছোট্ট একটা ভিডিও রাখি আমি তোমাদের জন্য। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, প্রথম থেকে। তো তারপরে একটু গুনগুন করে কিন্তু গান গাইছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে এখন আমি গানটা গাইলাম না, নদীর ধারে তো গান গাইতে খুব ভালো লাগছিল আমার। ও মন মাঝি তো, না থাক, বললাম না, প্রস্তুতি নেই এখন গান গাওয়ার জন্য, এই জন্য। তো এই যে দেখো ওরা সবাই বসেছিল ওখানে। তো এখন নদীতে আমরা এই যে ঘাটে এসেছি, তো আমরা ঘাটে এখন নামবো। তো তারপরে কিন্তু আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার হয়নি। তো দেখো বাসায় হচ্ছে মিষ্টি এনেছে, 3-4 রকমের মিষ্টি এখানে, আর এনেছে হচ্ছে এদিকে লাড্ডু। তো হচ্ছে একটু আমার ননদের বাসায় দেব, কারণ
জামাই মানুষ একটু তো দিতেই হবে, ননদের জামাই ওদের বাসায় পুজো করার দিন একটু মিষ্টি পাঠাতেই হয়, তাই না? তো দেখো সেই মিষ্টি নিয়ে চলে এসেছি আমি আর শিপা, এসে দেখেছি বিরিয়ানি রান্না করেছে। তো কী করবো, জোর করলো তো খেলাম বন্ধুরা। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালোভাবে পূজা কাটাও। তো মহানবমীর জন্য সবাইকে শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা বিরিয়ানি খাচ্ছি। হয়তো বলে পূজার সময় কেন বিরিয়ানি, আসলে খাওয়া হয়, আমি একদিন শুধু মেনেছি, একদিন নিরামিষ খেয়েছি আর কি। তো তারপরে হচ্ছে যাই হোক আমি সেই খাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সুন্দর করে পূজা কাটাবে, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে। ঠিক আছে বন্ধুরা, কেমন তোমাদের পূজা কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো এখানে সবাই খাওয়া হচ্ছে, আমিও বসে বসে এখন খাবো, এই জন্য একটু তোমাদের থেকে টাটা জানাবো। বাই।